আসসালামু আলাইকুম। ধোয়াধুয়ি কাজ করলাম এই রোদের মধ্যে। আর আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের গ্রামের বাড়ির ঘরগুলোর ভিতরে কেমন হয়, আর আমার ঘরের ভিতরে কী কী আছে, এক কথায় বলতে পারেন গরিবের ঘরটা কেমন। চলেন, সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন। আজকে আমার ঘরটা আপনাদেরকে আমি দেখাবো। আমার ঘরে যে 3টা রুম আছে, 3টা রুমই দেখাবো। আর আমরা বাঙালি মেয়েরা বা গ্রামের যে মেয়েরা বউরা সবাই কিন্তু রোজার আগে বা ঈদের আগে ঘরটাকে এত সুন্দর করে ক্লিন করি। সারা বছরই যেমন থাকি, কিন্তু রোজার আগে বা ঈদের আগে আমরা ক্লিন করতে কখনোই কিন্তু একটু আলসামি করি না। আর এই তো আমার ঘরে তেমন কোনো জিনিস নেই। ওইখানে একটা রেক আছে, ওটাতে আমি ছেলের কাপড় আর খেলনা রাখি। এখন আপনাদেরকে আমি দেখাবো আমার দ্বিতীয় যে রুমটা, ওই রুমটায় কী করি। আর ওই রুমটায় যাওয়ার জন্য এখান থেকে কিন্তু এই রুম থেকে ওই রুমে যাওয়ার জন্য মাঝখানে একটা দরজা। এখন আসলাম দ্বিতীয় রুমে। আর এই রুমে আছে একটা ফ্রিজ, আর এই রুমে মেয়ের পড়ার টেবিল, আর এখানে আসছে মেয়ের সেফ। এখানে খাওয়ার জিনিসগুলো রাখা হয়। আর এখানে সাধারণত আমার দিনে যে 3 বেলা খাবার দাবার সেরে নেওয়া হয়। আর একটা সমস্যা কি, আমার রুমে সিলিং নেই, যার কারণে একটু বেশি ময়লা হয়। আর পেঁয়াজ মরিচগুলো, মরিচ না শুধু পেঁয়াজ আলু এখানে রাখি। আর এই তো একটা পাটি আছে, সব কিছু এখানে গুছগাছ করে রাখি। আমার যা আছে আমি তা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আর অনেক সুখী আলহামদুলিল্লাহ। আর আমার এই তো গ্রামের বাড়িতে যেমন হয় বাড়ি, ঠিক তেমনই আমার এই বাড়িটা। আর এখানে এই র্যাকটায় আমি সাধারণত আমার থালা প্লেট গুছিয়ে রাখি, বাটি বাসন কোসন যেগুলো আছে এগুলোই আমি এইটার মধ্যে রাখি। আর আমার বারান্দায় একটা বেসিন, আর অনেক লম্বা একটা বড় একটা বারান্দা আছে, ছেলে মেয়ে এখানে খেলতে পারে। আর এখন যাব আমার 3য় নম্বর রুমে। আর আমার এই রুমে তেমন কোনো কিছুই নেই বললে চলে। আমার কিচেন রুম নেই, যার জন্যে আমার এখানে রান্না করতে হয়। এই 3 নম্বর যে রুমটা, এটাতেই এখানে আমি গ্যাস বসিয়ে নিয়েছি। আর এখানে আছে আমার যে সারা বছরের সংরক্ষণ করা চাল, বাড়ির ক্ষেতের ধান থেকে চাল বানানো হয়। আর এগুলো আমি এটা আমি রাখি, তারপর সারা বছর অনায়াসে খাওয়া দাওয়া হয়ে যায়। আর এটা বলতে পারেন রান্নাঘর। আজকের আমার ঘরটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর ওখানে আমার শিলপাটাটা রেখেছি। সব কিছুই আমি আমার এই ঘরে সেরে নিতে পারি, আমাদের সাধারণ কাজগুলো সারাদিনের। আর অনেক প্রয়োজনীয় জিনিস আমি আমার ওই সানসেটের উপরে বস্তায় করে রেখেছি। সিলিং না থাকার কারণে ওখানে অনেক ময়লা পড়ে, যার কারণে আমি বস্তায় রেখে দিয়েছি।